এখন বাজে সকাল 6:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। চলে এলাম ঘর মুছতে গিয়ে দেখলাম চুল বাজছে হাতে। ঘরটাকে ঝাঁট দিয়েছি। ঝাঁট দিলেও কী বলো তো, কোথা থেকে যে এত চুল আসে আমি জানি না। হয়তো রাস্তার ধারে ঘর, তাই জন্য চুল হয়তো আসে। তবে এত উঁচুতে মানে চুল আসতে পারে সেটা আমার ধারণা নেই। তবে আমার মাথায় কিন্তু আগে চুল ভালোই পড়তো, এখন সেই পর্যন্ত চুল পড়ে না। তারপরেও কোথা থেকে চুল আসছে, যাক তোমার দাদা বলে এগুলো তোমার মাথারই চুল। আর এই নিয়ে তর্ক বিতর্ক করি না, হতেও পারে আমার মাথার চুল, তা নাহলে ঘরে থেকে চুল ফেলে দিয়ে যাবে না। তো চলো আবার চলে এলাম বেলার দিকে, কাজ থেকে চলে এসেছি। এসে এখন হচ্ছে বাজে 9:30। একটু বাদাম ভেজে নিচ্ছি, নুন দিয়ে দিলাম একটু কড়ার মধ্যে, দিয়ে এখন একটু বাদামটা ভেজে নেবো। আর এদিকে মানে গামলির মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি। আসলে কী হয়তো আবার এখন একটু বেরোবো। আজকে যাদের চিন্টু স্কুল কামাই করালাম, তো আজকে যাবো একটু মানে ব্যাংকে যাব, হসপিটালে যাব, ঠিক আছে, আর একটা সাইবার ক্যাফে যাবো। তো চলো একে দেখে নিলাম ভাতটা হয়েছে কি না। আর বাদামটা ভেজে এখন আমরা একটু মুড়িটা ভেজে নিলাম, নিয়ে এখন বাদাম আর মুড়ি ভাজা খাবো। তো চলো চিন্টুকে এখন একটু মুড়িটা মানে বাদামটা ছাড়িয়েছি। আর বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো। আর এখন দেখো চলে এলাম আমি আবার তোমাদের কাছে। এখন প্রায় 11টা বাজে। তো হসপিটাল থেকে বেরিয়ে এসেছি, একটাও ভিডিও করতে পারিনি। আসলে প্রথমত খেয়াল ছিল না, তারপর কী হতো এই হসপিটালের ভিডিও এসব মানে করাতে ঠিক যাবে, মানে করা যাবে না, তো জন্যে এখন চলে এলাম মানে জেরক্সের দোকানে। এখন আমি চিন্টুর আধার কার্ডটা জেরক্স করছি, আর আমাদের যে আধার কার্ড আছে সেটা লেমিনেশন করে নিচ্ছি। তোমার দাদাকে অনেক দিন থেকে বলছিলাম একটু এটা আর কি লেমিনেশন করে নিয়ে আসো, আধার কার্ডগুলো তো ছিঁড়ে যাবে। তো সে আজ করবো কাল করবো করে না গায়ে করে না। আর কিছু কিছু জিনিস দেবে, কিছু কাজ ব্যাটে ছেলেদের ছেড়ে দিলে কিন্তু হবে না, ওই পড়েই থাকবে। সেই কাজগুলো কিন্তু আমাদেরই করতে হয় সে ঘুরিয়ে ফিরিয়ে। তো আমার অবস্থা ঠিক তাই, আমাকেই শেষমেশ কিন্তু করতে হলো। মানে আজ থেকে না কবে মানে বেশ যেদিন থেকে মানে এইটা হয়েছে কার্ডটা মানে আধার কার্ড, তখন থেকে বলছি, কিন্তু হয়ে ওঠেনি। তো যাক আজকে আমি করে নিচ্ছি। তো 30 টাকা করে পড়েছে এক একটা আর কি লেমিনেশন করতে। ওই দেখো আমি ফিরে গেছি তোমার সঙ্গে পরিচয় পর্বতে সারতে। তো যাই বড়দের প্রণাম, ছোটো ভালোবাসা নিয়ে সবাইকে জয়গুরু জানালাম, আর সবাইকে আমার গুড মর্নিং জানালাম। তো বন্ধুরা কেমন আছো, আশা করি ভালো আছো। আর যে যেখানে আমার ভিডিও দেখছো বা না দেখছো প্রত্যেকের জন্য রইল দয়ালের রাতুল জয়ের মঙ্গল প্রার্থনা। তো বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিও কথা ফুল ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখন হচ্ছে বাড়িতে চলে এলাম, এসে এখন একটু বসেছি। এখন বাজে 3টে বাজে, এখন 3টে বাজে। প্রচণ্ড গরম আর একটু হাওয়া খাচ্ছি পাখা। আর এদিকে দেখো সব ছড়ানো ছিটানো পড়ে আছে। চলো তোমার দেখাচ্ছি, তার আগে দেখো চিন্টু দেখা, আটকাতে হবে না, আমি দেখাবো তো। খোল খোল খোল। তো চলো এই দেখো চিন্টু চশমা নিয়ে এসছে। হেভি হাই পাওয়ার তো তোমার। তো আজ পর দেখি তো হসপিটাল ডেট ছিল, তো সেই জন্যে আজকে গেছি 14ই জুন আজকে। তো চশমাটা নিয়ে পড়লো, এই পড়লেছি দেখি। তো চলো যে উদ্দেশ্যে গিয়েছিলাম 3টে উদ্দেশ্য নিয়ে গেলাম, একটা হয়েছে 2টো হয়নি। যাক একটু মনটা খারাপ লাগছে, হয়ে গেলে ভালো হতো, কেন আবার আমাকে সেই মঙ্গলবার দিন যেতে হবে। আর গেলাম একটা উদ্দেশ্য, হলো আর একখানা। চিন্টুর হচ্ছে আবার তোমার কী বলো তো একটা অ্যাকাউন্ট খোলা হলো, টাকার কথা ফেলবে না, অ্যাকাউন্ট খোলা হলো আর কি, 0 ব্যালেন্সে। উফ যা গরম না, ভালো লাগছে না, একদম অসহ্য লাগছে। যার সঙ্গে ভাত করে দিয়েছি, আর এখন হচ্ছে দেখি কী রান্না করি। চলো ভালো লাগছে না, একসঙ্গে ঘামাচ্ছি হয়েছে। তো বন্ধুরা আধার কার্ডের নাম্বার চেঞ্জ করতে গিয়েছিলাম চিন্টু, সেটা হলো না। অন্যদিন আসতে হয়েছে, আবার ব্যাংকে গেলাম, সেখানটাও কিছু হলো না। তো চলো মনটা একটু খারাপ লাগলো যে আবার আমাকে মঙ্গলবার দিন যেতে হবে। আর এদিকে দেখো রান্না করেছি বড়ার তরকারি, একটু চিন্টুর জন্য ভাত করেছি গরম ভাত, আর আমার পান্তা ভাত। তো চলো এখন হচ্ছে 8:30টার পর আবার তোমার কাছে ভিডিও নিয়ে চলে এলাম। তো এসে দেখো গাটা ধুয়ে নিলাম, আর গাটা ধুয়ে এখন হচ্ছে দুদিকে দুটো খোপা করে এখন একটু চিন্টুকে পড়াতে বসেছিলাম।
আর চিন্টু এখন মানে নিচের দিকে গেল, মাঝে মাঝে ব্রেক নেয়, জানো তো পড়তে পড়তে ব্রেক নেয়। তো যাক, আর বইগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে, তাই তোমার একটু শেয়ার করছি। তো এখন আমি রাতে কী করবো সেটাই ভাবছি, কারণ দিনের বেলা তো বড়ার তরকারি করেছিলাম, আর কিছু করিনি। তো ওবেলা ওটা আর কি শেষ হয়ে গেছে, তাই এবেলা আমি কী করবো সেটাই ভাবছি। আর দেখো, আজকে যখন হসপিটাল থেকে এলাম, তো চলো এই বাজারগুলো করেছি। এইটা হচ্ছে 20-20 টাকা নিয়েছে, আর কুমড়োটাও 20 টাকা নিচ্ছে। আমি সচরাচর এত সবজি কিনি না বন্ধুরা, কী বলো তোমার, যেহেতু ফ্রিজ নেই, আর বেকার বেকার না পয়সা দিয়ে মানে কিনে নষ্ট করাটা আমার তো খুব গায়ে লাগে, মানে কী বলবো তোমাদের। তাই আমি 10 টাকার বেশি জিনিস আর কি কিনি না। তো এবার হার্ডলি ধর যেটা সহ হিসাবে 15 টাকা 20 টাকা সেটা আলাদা। সেটা আমাকে জোর জবরদস্তি একে দিয়ে গেল, মানে কুমড়োটা 20 টাকা আর বরবটিগুলো 20 টাকা দিয়ে। তো চলো, এখন হচ্ছে কুমড়ো আর আলু আর বরবটির ভাজা করব আর রুটি করব। তো চলো, এদিকে আমার ভাজাভুজি হয়ে গেছে, রান্না হয়ে গেছে রাতের খাবার। আর এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। তো চলো, আমি এখন রুটি আলু ভাজা করে নিলাম। 3টে রুটি করেছি, বেশি করিনি। আর ভাত তো বেলা রয়েছে, তো শাশুড়ি মাকে 2খানা রুটি দেবো, আর একটা রুটি থাকবো, ওটা আমি খেয়ে নেবো। আর আলু বরবটি ভাজা করেছি। তো বন্ধুরা, রাতের খাবার সেটাই আমাদের। আর কী বলতো, দেখে তো ঘেমে স্নান হয়েছে, এত গরম, মানে কী বলবো, অসহ্য লাগছে। আর চিন্টুকে বললাম তুই খাবারটা দাদিকে দেয়। তো চিন্টু দাদিকে এখন খাবার দিতে যাবে। আর দাদি মানে ওরা ঠাকুমাকে দাদি বলে। তো যাক বন্ধুরা, তোমার যেটা বলছি, দিনে যে কতবার স্নান করছি, কতবার গা ধুচ্ছি, মানে তার শেষ নেই। আর না করলেও পাচ্ছি না। তো চলো, আবার একবার রাত্রে শোয়ার আগে গাটা ধুয়ে নেবো। আর তোমার সঙ্গে একটু শেয়ার করছি, সারা গায়ে না ঘামাচি ভরে গেছে, জ্বালা পোড়া করছে এগুলো, জানো তো। তাই তোমার সঙ্গে দেখ সেটা আর কি বলছি, মুখে কপালে সব জায়গায় প্রচুর পরিমাণে আমার ঘামাচি হয়, জানো তো। আর সবাইকে আমার ভালোবাসা নিলাম। তো গুড নাইট।